কিন্তু ফরজ ইবাদত করবেন না। সবে বরাতে রসুল হালুয়া রুটি খাইছে, এটা খাওয়া লাগবে। এখন আর কি করা লাগবে? মিলাদ পড়া লাগবে। আবার নামাজের কোনো মানসিকতা নাই যে এই মাসে একটা সেই বরকতময় মাস, দোয়া কবুলের রজনী নিহিত। আল্লাহর নবী বলছেন, ইন্না দোয়া খামসা লায়ালিন, 5টা রজনীতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে থাকে। জোরে বলে সমান। তার মধ্যে নিসফে শাবান একটা, আউয়ালুর রজব, নিসফে শাবান, লাইলাতুল কদর, লাইলাতুল ইদাইন। আল্লাহর নবী বলছেন 5টা রজনী। আরও বরকতময় রজনী আছে, সেগুলো ফজিলতপূর্ণ রজনী, কিন্তু 5টা রজনীতে দোয়া কবুল হওয়ার, যে নিসফে শাবান যেটাকে লাইলাতুল বরাত বলি আমরা, এবং এই লাইলাতুল কদর, আউয়ালুর রজব, লাইলাতুল ইদাইন, তার মধ্যে এই মাসে সেই রাত নিহিত। এরপরে যে এই মাসে সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি, এই মাসে চাঁদ উঠলে হালুয়া রুটি খাওয়ার একটা প্রচলন আমাদের এলাকায় আছে। এখন ইতিপূর্বে এটা খুব বেশি প্রচলন ছিল, এত বেশি প্রচলন ছিল যে এটা না হইলে দেখা যাচ্ছে বাড়ি শুদ্ধই হবে না, এমন কারো মানসিকতা ছিল। তবে ইদানিং অনেক কমে গেছে, যে এখন হয় কেউ বানায় কেউ বানায় না। এখন হালুয়া রুটি খাওয়া যাবে কি যাবে না এ চাঁদে, তারপরে কোন মানসিকতায় খাবেন, তারপরে মিলাদ, মিলাদ নিয়ে তো বিতর্কিত বিষয়, মিলাদ পড়া যাবে কি যাবে না। তো যাই হোক, এইগুলো বিতর্কিত বিষয়। হালুয়া রুটি যেটা আমরা হালাল হিসাবে কেউ যদি খায় তাহলে এতে কোনো সমস্যা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যে খাইছেন এ চাঁদে, এ ব্যাপারে সহি কোনো হাদিস নেই। উহুদের যুদ্ধ হয়েছিল সওয়াল মাসে, রমজানের পরে সওয়াল মাসে। সওয়াল মাসে উহুদের যুদ্ধ হওয়ার কারণে আল্লাহর নবী কেউ বলছেন, কোনো বর্ণনা এসেছে দাঁত তার 2টি শহীদ হয়েছিল, এটা বর্ণনা সহি। কিন্তু নরম খাবার খেয়েছিলেন, সেটা সওয়াল মাসে। কিন্তু এই সবে বরাত আসলে আল্লাহ রসুল হালুয়া রুটি খাইছে। এখন এই ব্যাপারে আমার কোনো, আমি ওস্তাদের কাছ দিয়েও কারো শুনি নাই, কোনো কেতাবে পড়াও আমি পাইনি, এবং এটা প্রচলিতভাবে চলে আসতেছে এই চাঁদ উঠলে হালুয়া রুটি খাওয়া লাগবে এবং বানাইতে হবে। আপনি না বানাইতে চাইলে বাড়ির না বানালে ছাড়বেই না। এখন এটা আমাদের একটা প্রচলিত রেওয়াজ। তো এখন যদি কেউ বানায়, খাদ্য আল্লাহ পাকের রিজক হালাল, হালাল মনে করি কেউ যদি খায় তাহলে এতে কোনো দোষ নেই। কিন্তু না বানাইলে হবে না, এ না বানাইলে সবে বরাত শুদ্ধ হবে না, না বানাইলে গোনা হবে, এই রকম যদি কেউ মানসিকতা পোষণ করে তাহলে এটা বেদাতে সাইয়্যা। জোরে বলি নাউজুবিল্লাহ। আর যদি হালাল মনে করি খায়, যে না হালাল খাদ্য এ সাথে আমরা খাবো, কিন্তু রসুল খেয়েছেন এবং না বানাইলে হবে না, এরকম মানসিকতায় এটা করা যাবে না। এরপরে আপনি মিলাদের ব্যাপারে বিতর্কিত বিষয়, মিলাদ যে পড়াই লাগবে, কেউ ফরজে আইনে বলা হয়নি, ওয়াজিবও বলা হয়নি, আবার সুন্নতও বলা হয়নি, এটাকে মোস্তাহাব বিষয় বলা হয়েছে। এবং এতে ফজিলতের কথা অনেক আছে। আবার বেদাতে হাসানার মধ্যে গণ্য, এগুলো আলোচিত হয়েছে। মিলাদ বেদাতে হাসানা, বেদাতে হাসানা অনেক ভালো জিনিস সমাজে চলে। তাহলে মিলাদ যদি কেউ রসুলের মহব্বতে পড়ে, তার সামনে দরুদ ও সালাম পাঠ করে, এতে গোনার কিছু নেই। কিন্তু কেউ যদি আকীদা পোষণ করে যে নামাজ পড়ি চাহে না পড়ি, মিলাদ না পড়লে সবে বরাত হবে না, এই যে আমাদের সমাজে ভুল ধারণা। এখন নামাজ তার ফরজ ইবাদতের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, তার এরকম দেখা যাচ্ছে হালাল হারামের কোনো তার তমিজ নাই, দেখা যাচ্ছে এরকম কোনো মানসিকতা নাই। কিন্তু মিলাদ না পড়াইলে সবে বরাত হবে না। এখন খুরো তো পানি দেয় না, এখন দেখা যাচ্ছে মিলাদ পড়াইতে লাগবে। এই জন্য অনেক উলামা ইকরাম এটার ব্যাপারে বিতর্কিত করেছেন। মিলাদ পড়তে যাইয়ে দেখা যাচ্ছে অনেক সময় উচ্চারণ শুদ্ধ হয় না। এখন উচ্চারণ অনেক সময় যে জায়গায় টান প্রয়োজন সে জায়গায় টানে না, যে জায়গায় টান প্রয়োজন নাই সেখানে 3 আলিফ টানি বসে, উচ্চারণ সহি হয় না, এতে অর্থের বিকৃত ঘটে। এই জন্য অনেক উলামা ইকরাম বলছেন যে এই আম মজলিসে যারা এরকম বোঝে না তাদের জন্য এটা না করা ভালো। কিন্তু যাদের রসুলের মহব্বতের শানে যারা বোঝে, ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, রসুলের মহব্বতের শানে যদি কেউ পড়ে, এতে বাধা দেওয়া যাবে না। আমার কথা বুঝছেন আপনারা? কিন্তু ফরজ ইবাদত করবেন না। সবে বরাতে রসুল হালুয়া রুটি খাইছে, এটা খাওয়া লাগবে। এখন আর কি করা লাগবে? মিলাদ পড়া লাগবে। আবার নামাজের কোনো মানসিকতা নাই, এইটা করা যাবে না। নামাজ পড়েন, ফরজ ইবাদত করার পর আপনি নফল ইবাদত করেন,
তাহলে আল্লাহর দরবারে গৃহীত। তো এই জন্য কেউ যদি মিলাদ পড়ে তাতে কোনো দোষ নাই, যদি হালুয়া রুটি খায় তাও কোনো দোষ নাই। তবে এই মানসিকতা না রসুল খাইছেন এটা না করলে গোনা হবে, করাই লাগবে, এ চিন্তা ফিকির বাদ দিয়ে আপনি করেন তাহলে বৈধতা। তো এই জন্য এ মাসে এই বিষয়গুলো যেটা ইবাদত নিসবত শাবান আল্লাহ রসুল ইবাদত বন্দি কি করেছেন, সামনে জুমায় এ বিষয়ে আলোচিত হবে। তাহলে এই বিষয় নিয়ে কোনো মতানৈক্য নাই। নিসবত শাবানের ব্যাপারে হাদিসে অনেক সহিহ হাদিস বর্ণিত, আমরা আগামী জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ।